আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মূল্যবান সময়ের মাঝে শেয়ার করার জন্য। শীতের দিনে সবাই এই পিঠা খায়, আমরা খাবো না, এটা তো হতেই পারে না। তাই আমার ভাবি বলতেছে এই পিঠা খাবো, আমার ছোট ভাইয়ের বউ বলতেছে, আমি নিজেও বলতেছি মা এই পিঠা খাবো, আপনি চিতই পিঠা রান্না করবেন না? আম্মু বলতেছে করবো 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 বলতেছে, অনেক দিনে চলে গেল। আসলে আমাদের অঞ্চলে এই পিঠাগুলো কবে রান্না একদম কমে রান্না করা হয় বা অনেকের ইচ্ছা হলে খায়। অন্যান্য অঞ্চলে যেরকম এই পিঠাগুলো একদম মানে খুবই প্রিয় তাদের, এরকম কিন্তু আসলে আমাদের খাওয়া হয় না। অনেক বছর পর আমার মনে হয় যে আমি ছোটোবেলায় খাইছি এই পিঠা, আর খাইনি। কিন্তু যেই কথা সেই কাজ, ঠিকই বানাইতে চলে আসলাম। ভাবিকে বলছি তুমি আটা করো, ভাবি আটা করতেছে। ভাবি না, এটা আমার ছোটো ভাইয়ের বউ। তো ওর হাতে আটা করাইতেছি। আটাগুলো আসলে একদম ঠান্ডা পানি দিয়ে করবেন আপনারা, কখনো গরম পানি দিয়ে করবেন না, তাহলে পিঠা অনেক সুন্দর হবে। আমি এই পিঠাটা একদম নর্মাল পানি দিয়ে করছি, অনেক সুন্দর হয়েছে আমার এই পিঠাটা। আপনারা যখনই চিতই পিঠা বানাবেন তখনই রাত্রে আটা করে রাখবেন, তাহলে আপনাদের চিতই পিঠাগুলো অনেক সুন্দর হবে। আর একদম নর্মাল পানি দিবেন, হালকা গরমও না গরম পানিও না, কোনো পানিরই প্রয়োজন নাই। এই তো। আর একদম পাতলাও না একদম গাঢ়ও না, মধ্যমের চেয়ে একটু পাতলা করবেন, তাহলে পিঠাগুলো দিলেই উঠে যাবে, দিলেই উঠে যাবে। আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, অল্প সময়তে পিঠাগুলো বানিয়ে শেষ দিয়ে দিলাম। অনেক পিঠা বানাচ্ছি, সকালে আমরা চা দিয়ে সবাই এটা দিয়ে নাস্তা করছি, আর আবার কিছু সকালের বানানো ছিল, আবার বিকেলও বানিয়েছি। সকালে সময় পাইনি, পরে বিকেলও কিছু বানিয়ে নিয়েছি। এখন কিভাবে রান্না করব, নিজের খামারের গরুর দুধ, ভাইয়ের নিজের খামার আছে, ওই গরুর দুধ দিয়ে একদম আস্ত গরুর দুধ এক ড্যাগ, এখানে মাপা জোপা নাই, প্রায় 6-7 কেজির মতো দুধ তো হবে, এক ফোঁটাও পানি দেয় নাই। দুধের স্বর দেখেই বুঝতে পারছেন কতটুক দুধ হবে বা কতটুক একটু পানি দেওয়া হয়নি। তো দুধগুলো আগে জাল করে রেখেছি, এখন এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়েছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সবসময় ব্লগে দেখি সবাই খায়, কিন্তু আমরা আসলে ছোটোবেলা খেয়েছি এগুলো, আমাদের ঘরে মিষ্টি জাতীয় খাবার একদম কম পছন্দ করে, তাই আম্মু রান্না করতে চায় না এই কারণে। কিন্তু আমি, নাসরবন্ধা, আমার ভাবি, আমরা তো খাবোই বলতেছি। যাই হোক, তো যে কথা সেই কাজ করিয়ে ফেললাম। এখন উত্তরবঙ্গ থেকে, বগুড়া থেকে গুড়গুলা আমার এক রিলেটিভ ভাই নিয়ে আসছে, এখন ওইটা দিয়ে রান্না করতেছি। অনেকে বলে গরম দুধের সাথে নাকি এটা দিলে দুধ নষ্ট হয়ে যায়। আমি আম্মুকে প্রথম বলছি, আম্মু বলছে কিছু হবে না, আমরা কত রান্না করেছি, আসলে সত্য নষ্ট হয়নি। মা ছোটোবেলা নাকি আমাদেরকে এইভাবে রান্না করে খাওয়াইতো। তো ওই বড় বড় পিঠাগুলো কেটে নিয়েছি, আর আস্ত পিঠাগুলা আস্তে আস্তে দিয়ে দিয়েছি। রান্নাটা এতটা সুন্দর হয়েছে, এতটা মজা হয়েছে, যেটা খাওয়ার পরে বুঝতে পারলাম আসলে চিতই পিঠা রান্না করে খাইতে অনেক মজা। ছোটোবেলায় খাইছি তো তার মজাটা ভুলে গেছি। তো আর আমার আম্মু যেটাই করে সেটাই মজা লাগে। সবাই বলবেন হয়তো সবার মায়ের প্রশংসা সবাই করে, সত্যি কথা, সবার মায়ের প্রশংসা সবাই করে। মায়ের রান্না করছে, আমিও হেল্প করছি এখানে। আর ছোটো বউ সকালে আটা করে দিয়েছে, ওই আটা সকালে বানিয়েছি, পরে বিকেলে বানিয়েছি। অনেকগুলো চিতই পিঠা বানিয়েছি, আটা সুন্দর হওয়ার কারণে পিঠাগুলো সুন্দর হয়েছে। তো যাই হোক, এই তো পিঠা রান্না শেষ হয়ে গেল। খাওয়ার পরে বুঝতে পারলাম অনেক মজা হয়েছে, হয়তো আপনাদের মতো হয় নাই। তো ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অন্য আপুদেরকে দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট করে মতামত জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা ফলো দিয়ে পাশে থাকবে, নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।